কাজ হচ্ছে করিয়ে তো পুরা দুনিয়ার মানুষকে আমার আর কাজ প্রত্যেক ব্যক্তিকে তার মনের ভিতর থেকে একটু বড় কাজ আল্লাহ তারা তার অস্ত্র কি উপকরণ কি দুনিয়াবি দিক থেকে দেখা যায় যে একজন অফিসারকে কাউন্সিলে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্ব যাতে সে পালন করতে পারে তার জন্য নানান ধরনের সুযোগ সুবিধা ক্ষমতা দিতে করে কেউ ঠিক করতে পারে কেউ দিতে পারে কেউ দিতে পারে এবং অর্থ প্রয়োজনে অর্থ বের করতে পারে গাড়ি ঘোড়ার সুবিধা দিতে পারা তো নানান ধরনের তাদের হাতে অনেক কিছু দিয়ে আমি তাকে দায়িত্ব দেয় বা দায়িত্ব দিলে সেই দায়িত্ব পালন করার জন্য হাতে কিছু দেয় যাতে দায়িত্ব ব্যবস্থা পালন করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিলেন ওই দায়িত্ব কি আর তার পালন করার জন্য হাতেই তাকে দায়িত্ব থেকে এবার তার দিলের ভিতর থেকে করা আর মানুষ দিলে মন ধরনের যেটা ছোট ছেলের যে পেটে বসে অভিজ্ঞতা হবে ছেলে সন্ধ্যাবেলা টিভি দেখে তখন পড়াশোনা মা বলছে রাগ করে বলল নির্বিকা মাও রাগ হচ্ছে না যাওয়ার কারণে যত রাগ হচ্ছে তার বেশি রাগ হচ্ছে নির্বিকা তখন মায়ের সাথে বাংলা নির্বিকা ঠান্ডা করে রাগ করে উত্তেজিত হয় ঠান্ডা হচ্ছে মাথা থাকবে আমি যাবো অবাক করল হ্যাঁ রাগও হচ্ছে উত্তেজিত হচ্ছে ঠান্ডা ভাব হচ্ছে মাথা থাকবে আমি যাবো না এই ছেলেকে কে কাজ করবে আর আল্লাহ তারা পাঠিয়েছেন সেরকম একজন কেন দুনিয়ার সব মানুষকে নামাজ পড়া বলতে পারে নিয়ত করার জন্য পুলিশ ডান্ডা দিয়ে নামাজ পড়া তো ডান্ডা দিয়ে পিটালে সে দাঁড়িয়ে না থাকলে পিটাতে থাকলে এক পর্যায়ে রেখে যাবে যত বড়ই মতলা হোক ঘুমছে পিটাতে থাকলে মরাও প্রথম যখন হবে তো উঠে যাবে আবার বিগ্রাম পর্যন্ত তো সেটাই যাবে কিন্তু নিয়ত করছি কিনা ওটা নিশ্চিত কি হবে আর নিয়তটা আমি কোনো লাভই না পাকিস্তানে এক সময় জাকাত বাধ্যতামূলক যে ব্যাংক থেকে তার জাকাত কেটে যার অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্ট থেকে মেনটেন করে দিয়ে জাকাত সরকার থেকে বাধ্যতামূলক দিই মুফতিরা বললেন যার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে ও যদি নিয়োগ না করে জাকাত দেবে সরকার কেমন নিয়োগ করা হবে টাকা তো দিতে পারবে টাকা তুলে যায় ঠিকই কিন্তু ও নিয়োগ না করলে টাকা তো দেয় ও নিয়োগ করতে হবে নিয়োগ করাবার কোনো অস্ত্র না সরকারের কাছে আছে না পুলিশের কাছে আছে না কোনো দান্দাতি করাতে পারবে কোনো কিছু নেই আর ওদের উপর সব আমার আটকে আছে তাহলে আমি আনন্দ ইসলামকে এত কঠিন যে হোমের কাছে পাঠিয়েছে মাত্র একজন জ্যেষ্ঠ ছেলে যে পর বসে আরো সম্পূর্ণ যা দেখছে বর্তমান দুনিয়াতে
গোটা দুনিয়া দেখাই একজন লোক কম যে মৃত্যুর ভয়ে সে মুসলমান বা কাফের রাখবে, যে কোনো কাফের হিন্দু হোক বা খ্রিস্টান হোক যাই হোক ভালো করে পেটালে কে না কেন মতের ভয় দেখায় কে না কেন আরো মতেও করছে মক্কা ফতা হয়ে গেছে। আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু খোলা পড়েন আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা ফতা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে কালেমা পেশ করেন। ওমর তার কাছে খোলা তলোয়ার আর অস্থির ছটফট করছে না, বারবার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসূলুল্লাহ অনুমতি দেন, কাউকে জাহান্নাম পাঠিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বলেন না, অনুমতি দিচ্ছেন না, কিন্তু নাও না বলে যখন আশ্বস্ত নাও বলছেন অনুমতি দেন, আমি জানা পাঠিয়ে দিই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কোনো উত্তর দিচ্ছেন হ্যাঁ কোন নেই না। আর আবু সুফিয়ানের কাছে কালেমা পেশ করছেন, করে কবুল করছেন, ওখানে করেন। এরকম একজন পুরা দুনিয়া খুঁজে এখন অত দূরে দোকান নেই, একটু দূর দেখা নিয়ে দেখেছ বারবার বলে না। কি দিয়ে খবর বলুন, আল্লাহ তাআলা এতে বহু বেশি বড় সুযোগ দিয়েছেন মহব্বত খায়ের কাজ নবীদের আর বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় এবং বলার পারে একমাত্র অস্ত্র তার মঙ্গল এত প্রবল ছিল। আর অপরদিকে আরবরা যারা এই ভয় যারা নষ্ট তাদের আবার এটা সবসময় থাকে, যারা চাকরি জন্মের আর লোভে ভয়ে চলে এদের বিবেক শক্তি বড় নয়, দুর্বল। ভালোবাসা বা ভালোবাসা কত করার যোগ্যতা মানে একটু কম। আর যারা ভয়ে লোভে নয় এরা আবার মানুষের মহব্বতের কতটা এটা আরো আবার মহব্বতের বড় কথা কথা বলা এমনি ভয় নয় বা লোভেও নয়, লোভ ভয় করলে আসতে করতে না, কিন্তু তারও ভালোবাসা এগুলো আবার কত করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি অনুযায়ী পরের বছর উমরা করতে গেছে। যেহেতু সন্ধি সত্যের মধ্যে আছে বাধা তারা দেয়, কিন্তু সব ধরনের যারা বিশেষ ছিল তারা মক্কা ছেড়ে চলে গেছে। জামাত এডুকেশনের তো অর্থ দ্বারা আমরা দেখব এটা পছন্দ হয়। মক্কার বাইরে যারা মক্কার বাইরে চলে গেল তাদের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ ওনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হলো। তিনি তখন মুসলমান ছিলেন কিনা ওটা আমি করতে পারছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদের সম্বন্ধে জিজ্ঞেস করলেন, খালিদ বাইরে কোথায় গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিদের মধ্যে একটা ছেলে এখন পর্যন্ত আমাদের কাছে এলো না, আমাদের কাছে যদি আসতো আমরা আগে আগে রাখতাম। এই কথা ওনার ভাই খালিদের কাছে পৌঁছান, অস্তিত্ব ছিলেন আর এই কথাগুলো বললেন। আর কথাটা ধরো না, কিন্তু কথাটা ধরো এতটা ধরো আপন কি করে স্নেহের পাত্রকে যেভাবে মানুষ কথা বলে সেইভাবে। আর এগুলো তারা লক্ষ্য করতে বলার ভাষা ধরন খুব সুন্দর। এই জিনিসটা খালিদ মনে গেছে যে আমি রাগে ঘৃণা তাকে দেখতে পাই না, আর সে আমার প্রতি স্নেহের আচরণ করে, ওটা দিয়ে বড় কথা প্রধান কারণ আর কবুল করার পরে কি
শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প দিনের মধ্যে মুসলমানও ওনাকে বানিয়ে দেন। মোটার যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আগে বললেন জাফর ইবনে আবি তালিব, যায়েদ ইবনে হারিসা আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আর এরপরে মুসলমানরা দেখলাম তখন ময়দানে মুসলমানরা খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু উহুদের ঘটনার আমার কয়দিন পারবে? 7 বছর, মাত্র 7 বছর। আর মুসলমান হয়েছে তো আরো অনেক বছর। তো মুসলমানদের দিক থেকেও এই আগের রাগ বিষয়টি কিছু নেই, তাদের আত্মীয়তা হয়েছে মঙ্গলটাকে নিজের নেতা স্থানে দিয়ে দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছেন আর সব নবীকে দিয়েছেন যে উম্মতকে ভালো কাউকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে চালাচ্ছেন, সমাজ পরিবার চালাচ্ছেন, মা বাপকে চালাচ্ছেন, এইসব মা বাপ ভালোবাসা যে তোমার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে কেউ পারে। এই জায়গায় এসে ওর ডাকাতি অস্ত্র খরচ করে জিনিস শিখে, কারণ আমাকে ভালো তো আল্লাহ তাআলা দুনিয়াতেও মানুষের মধ্যে টিকে রেখেছেন এই ভালোবাসা শক্তি। খায়ের সাথে করে কথা বলে কথা শুনতে পারি, কারণ আমাকে ভালোবাসে। অন্য জিনিস শিখবে না, বড় বড় ডাকাত কাউকে ভয় করে না, কিন্তু মাকে ভয় করে, বরং কোনো অন্য কাউকে পরিচয় দিচ্ছে তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ভালোবাসার শক্তি দিয়ে পাচ্ছেন। প্রত্যেক জায়গায় যে কোনো না কোনো মেয়ে আরেকজনকে কাজ দাওয়াত দিচ্ছে, ইমাম হতে পারে, উস্তাদ হতে পারে, পীর হতে পারে, চলতি হতে পারে, আমির হতে পারে, যে শিক্ষক দিয়েছে ওই দায়িত্ব আদায় করতে পারবে, ওইটা হলো ওই একমাত্র শিক্ষক যেটা হতে ভালোবাসে, তার মঙ্গল কামনা ও মঙ্গল। এই ব্যাপারে যত বেশি সে তার প্রবল হতে পারবে, তত বেশি সেটা অনেক সময় কি সুন্দর কথা, গুছিয়ে কথা, বুঝিয়ে কথা ইত্যাদি, এইসব কথাগুলো একেবারে দুটো সুন্দর সুন্দর গুছিয়ে কিছু কথাটা বললো ওই শুনবে, বড় বিভিন্ন প্রশংসাও করবে সুন্দর করে, কিন্তু দিন তো ওই কথাটাই যে কথা দরদ দিয়ে ভালোবাসে তাকে সম্মান করে বলছে, সেটা তো একেবারে হবেই, আর ওটাকে ছেড়ে দিতে পারবে। আর তার জমাতের 24 জমাতের এটা আনুষ্ঠানিকভাবে সেটা কিন্তু মূলত কিন্তু কাগজের তৈরি একজন লোককে বলে তরবিয়ত শব্দ রব্বা, আল্লাহ রব্বান রব বলি, তোর যে মুরব্বী সেও একই শব্দ আল্লাহ লালন পালন করে, আর মুরব্বীও লালন পালন, তরবিয়ত জেনে সেও লালন পালন করে। লালন পালন করা দুর্বল থেকে শক্তিশালী বানানো, অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ বানানো, ত্রুটি পূর্ণ থেকে ত্রুটি মুক্ত বানানো, এই সবগুলো জিনিস মিলেই হচ্ছে তরবিয়ত। আর এই তরবিয়তের প্রধান শক্তি হচ্ছে তার প্রতি শুভ, তার মঙ্গল কামনা, তার থাকে যে ওর মুরব্বী পেশা হবে, যে মাত্রায় তার মঙ্গল চাইতে পারবে ওই মাত্রায় সে তাকে শাসন করতে হবে। আর শাসন তো ওইটাই যে শাসন করলো আর খোদ মানে তার কোরআন শরীফে, হাদিস শরীফে, ওয়াজে, বয়ানে, ইব্রাহিম আলাইহিস কুরবানি, ইব্রাহিম আলাইহিস কুরবানি, ইব্রাহিম আলাইহিস কুরবানি। আর যদি একটু টাকা ইব্রাহিম আলাইহিস করুক কুরবানি, কুরবানি ইসমাইল, জমা তোমরা কি হাতের আগে
হাজের আলাইহিস সালামকে মরুভূমিতে ফেলে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই না। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি এই যে ওনাদের প্রতি ভালোবাসা এত প্রবল যে ওই ভালোবাসার কারণে তাকে সাহায্য করতে সেই করতে দিতে চাচ্ছে পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম। যদি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যথা প্রবল না থাকে তাহলে এটা কোরবানিও নয়, আর এটা মার্ডার মধ্যে পার্থক্য যাকে জবাই করছি আমি তাকে ভালোবাসি, এত বেশি ভালোবাসি যে আমার নিজের জবাই হয়ে যাওয়ার কাছে সহজ। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলা বলতে জবাই হয়ে যাবে, ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা কি এটা সহজ হয়। বা যদি বলা হলো যে তোমার বউবাকে নিরাপদ রেখে জায়গায় রেখে তুমি মরুভূমিতে চলে যাবে, এটা ওনার জন্য একটু সহজ। কিন্তু মহব্বতের কারণে এটা চেয়ে ওটা বেশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমি বলে যে আমরা সেটা মাকে এত কষ্ট করলাম অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদের তুলনায় জাহিরভাবে কষ্ট অনেক করত। কি আছে তুলনামূলকভাবে সেটাই গিয়েছেন মাথার উপর উঠে মরা ফেলা বের গিয়েছে, সাহাবাদের উপর যেগুলো গিয়েছে এগুলো কিছুই আগুনের পশুয়ানো ইত্যাদি এই মোকাবেলা কি কিছুই। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ নেই। এর আগে নবী জিকির করার দিকে তাকে কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে ওনার মাহবুব সাহাবাদেরকে ওদের যাবে সুমাইয়া রাদিয়াল্লাহু নির্যাতন করতে করতে মেরেই ফেলছে। ওনার ছেলে আম্মা রাদিয়াল্লাহু দেখ আসলে পারি আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করছে আজ্জালু হাদা লিয়া আমাদের জীবনে এইভাবে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানার কষ্টের চেয়ে আরো বেশি করছে। আমার কষ্ট মাত্র আমার মা সেই কষ্ট পানি করছে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট আছে কিন্তু কিছু করতে যে অন্যের ব্যাপারে ব্যস্ত তাকে যত কঠিন আঘাত করুক না আর যত কঠিন শাসন করুক না তো ছেড়ে ফেলে দেবে। আচ্ছা ইব্রাহিম সাহেব মিসাল দিচ্ছিলেন তরবিয়ত করাটা অতিবোধ করার তাকে শাসন করা যায়, মারা যায়, ধরা যায়, সব কিছু করা যায়, কিন্তু ধরে রাখতে হবে। আর কামান লোহাকে গরম করে আপনি যদি পিটান তৃতীয় দেখে যেভাবে বাড়াতে সেভাবে ধরে পিটান, কিন্তু হাতকে মজবুত ধরে যাতে পৃথিবীতে উড়ে তুলে নেবে। আর যদি ধরা ভিজা থাকে তো যেমনি হাতুড়ি মারবে উড়ে যাবে, আর উড়ে যে কার মাথায় পড়বে এটা ঠিক না, নিজের মাথায় পড়তে পারে, অন্যের মাথায় পড়তে পারে, কিন্তু ধরা মজবুত। তো মহব্বতে যখন করা ধরা থাকবে জবাইও যদি করে ওটাও ছিল আর ব্যবহার ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার কথা বলছেন, তারপর জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন আর জবাই করতে শোয়াচ্ছেন। আর ইসমাইল আলাইহিস সালাম ওনাকে সম্বোধন করছেন ইয়া আবাদি, মানে আদরের সম্বোধন। আজকাল দেখুন যে আব্বু উনি জবাই করছেন আর ইসমাইল ইসলাম ওনাকে আদর করছেন, আর ভাষাও পরিবর্তন হচ্ছে না, রাগও না, কারণ ওই মহব্বতই এত মজবুত ধরা যে এরপরেও ওনার মহব্বত বাপের প্রতি কমছে, আর যে মহব্বত কমছে তাহলে তো আমাদেরকে যে হাতিয়ার যেটা দিয়েছেন সেটা দিয়ে আমি নিজেও চলবো আর অন্যকেও চালাবো। আপনি চালাবো অংশ যখন আসে কোনো ধরনের কোনো জিম্মাতে আদায় করা আছে আমি তো হাতিয়ার তো হচ্ছে মহব্বত। এই মহব্বত খবর থাকে তাহলে তাকে যে কঠিন কাজ করানো যাবে, তার জান করতে জানা যাবে আর সেটা ঠিক। আর এই মহব্বত যে দুর্বল হবে কারণ মেজলদের খেলাফ দিতে একটু তাকে হারানোর সময় একটু চা না দেওয়া হবে আর মোকাবিলা করবে, নিজে তো খুব টাকা আমাদেরকে হারাচ্ছে চলা তারা আমাদেরকে দিয়ে
আর বাতাস করছে সেটা আল্লাহর কাছে চাইতে হয়, দোয়া করে তারা করে মেহমান কামড়িয়ে বাঁচবে। আর ওই মহব্বত একই মহব্বত দিয়ে অন্য কাছে এই তার যে ফায়দা নেই, মূলত তো ফায়দাটা দিলের ভিতরে থাকে। আর দিলের ভিতরে ফায়দা আছে মহব্বতের, তাকে ভালোবাসে, তার মনের অবস্থাগুলো বুঝতে পেরেছে। আমি চাই যে আমার দিলের ভিতরে ইমান অবস্থাটা অন্তর্ভুক্ত করে যায়, করতে যাবে ভালোবেসে। মেয়েকে দিয়েছে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি নানান নানা আচরণ করে। ফুফু শাশুড়ি এগিয়ে আছেন, ওকে দেখতে পারেন আর ওর বিরুদ্ধে জোড়া লাগায়, আরো বিভিন্ন নানান এর কাছে ওর কাছে গিয়ে কথা রাখা যায়, ওকে ওকে বেইজ্জত করা হয়, একে ওকে ওকে অপমান করবার জন্য, অপদস্থ করবার জন্য এখানে ওখানে কে সাজায়। এগুলো এসে মায়ের কাছে এসে গল্প করছে, যখন ভবিষ্যতের গল্প। এই গল্পগুলো যখন শুনছে তো মা এত রাগ হচ্ছে ওর উপর যে পেলে ওকে কি দিয়ে, অথচ তাকে দেখেও আর এর আগে কারণ হলো ওর মেয়েকেও ভালোবাসে, মেয়ের ভিতর ধীরে যোদ্ধা যেটা আছে ভালোবাসার কারণে এটা ছিল। ওই একই গল্প যদি নিজের মেয়ে নয় অন্য কেউ এসে করতে, সে নিরপেক্ষভাবে শুনতে একটু বাড়াবাড়ি বলে তুই তত বলছিস তত নয়। কথাগুলো কি পাড়া তো ভুল করেছিল, জানাজানি হয়ে গোটা বাড়িতে বেইজ্জতি হয়ে কিন্তু ছোট ভাড়া থানা শাশুড়ি উনি টের পেয়ে ওটাকে সামাল দিয়েছেন, কাউকে টের পেতে দেননি আমি এই ভুলটা করেছিলাম। এই কথাগুলো এসে গল্প করছে। এই কথা শুনেও মায়ের আবার অবস্থা, তাকে পেরে নিজের শাড়ি শাড়ি করে করা হাতে তাকে করে দিয়েছে। আর সবগুলো মূল কারণ হলো সে মেয়েকে ভালোবাসে, তো যাকে ভালোবাসে তার কথা সে গ্রহণ করে আর গোটা দিন ওই মহব্বতের উপর টিকে থাকে। সাহাবারা সাহাবী তাকে বলা হয় যে মহব্বতের হালতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। মহব্বতের হালতে বলা হয় না, বলা হয় ইমানের হালতে, কিন্তু ইমানে মহব্বতের শব্দ। তো মহব্বতের হালতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজে দেখেছে। আবু জাহল দেখেছে, আবু লাহাব দেখেছে, কাছে দেখে দেখেছে, কিন্তু মহব্বতের হালতে দেখেনি, তো দিল থেকে কিছু নেই। তো জমাতের মধ্যে চলা আমেরিকার থেকে হোক আর মামুর কাছ থেকে কোনো কাছ থেকে তো ফাঁটাগুলো নেওয়া, ওই মহব্বতের নজরে যখন দেখবে তো তাকে ফাঁটা নেবে, আর মহব্বত যখন থাকবে তখন সে ফাঁটা দিতেও পারবে, তাকে নিয়ন্ত্রণ করবে। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন নিয়ন্ত্রণে থাকবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবেন তো করতেনই না, বকতেন, কিন্তু সাহাবারা একেবারে ভয়ে কি ফল নারাজ না হয়, অসন্তুষ্ট হয়ে যাওয়ার ভয় তো প্রবল ভয় ছিল, সাংঘাতিক ভয়, অসন্তুষ্ট হয়ে যাবে। এটা কেন? যে এত বেশি ভালোবাসতেন যে তার অসন্তুষ্টি চাইতেন। আমাদের নিজেদের মধ্যে যখন প্রবল এই সুসম্পর্ক থাকবে, এই সুসম্পর্ক অটোমেটিক্যালি সব জিনিস নিয়ন্ত্রণ করবে। আর সুসম্পর্ক এমন ধরনের জিনিস, মহব্বত এমন ধরনের জিনিস যে নিজে থেকে বাছাই করে ভালোগুলো আনবে, খারাপগুলো বাড়বে। যাকে ভালোবাসে তার খারাপটা চোখে পড়ে, আর চোখে নড়ার কারণে ওর খারাপটার আসর করবেন কেমন থাকার লক্ষ্যই করেনি মহব্বতে কেমন, আর ভালো যেটা ওটা খুব লক্ষ্য করবে, আর ওটার আচরণ যদি ভালোবাসে, এই ভালোবাসার কারণে অটোমেটিক্যালি ওই ফিল্টারিং হয়ে যাবে, খারাপটা লক্ষ্য করবে না। এখন মহব্বত আসবে কেমন করে? আমাদের দুনিয়ার মহব্বত যত বেশি কমবে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর মহব্বত এবং আল্লাহর সম্পর্কের মহব্বতকে আল্লাহ তত বেশি বাড়াবে। আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সম্পর্ক যার সাথে আছে তাকেও ভালোবাসে। ফুটবলকে ভালোবাসে, সে ফুটবলারকেও ভালোবাসে।
তো ভালোবাসে মূলত সে ফুটবল, কিন্তু দেয়ালের ছবি টাঙিয়ে রেখেছে নাম করা খেলোয়াড় বলের ছবি। মাল ভালোবাসে, মাল ওয়ালাকে শ্রদ্ধা করে। ঠিক ওরকম যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ সম্পর্ক যার সাথে আছে ওকে তাকে সে ভালোবাসে। এই সময় তোমাতে যারা আছে তার সঙ্গে আল্লাহ সম্পর্কের সাথে আছে ভালোবাসে। আর এই মহব্বত দিয়ে তাকে যত অসুবিধা হোক আল্লাহ আমাদেরকে নসিব করুক। আইতে নসিবের জন্য দুনিয়ার মহব্বতকে তুচ্ছ করা, ঠেলে তো বের করা যাবে না। দিনে মেহনত করে, দিনে মেহনত যে মাত্রায় বাড়বে, দিন ও দিন আল্লাহ মহব্বত করে অনুপাতে অন্যগুলো তার দিক থেকে বেরোবে। কারণ আল্লাহ তার দিলের মধ্যে অনেকগুলো জিনিস একসাথে দেন, একটা আসে তারটা চলে।